Welcome back to yet another episode of ABCD. আজকে আমি আলোচনা করব একটু বাংলায়, কারণ আমরা অনেক স্টুডেন্টরা আমাকে রিকোয়েস্ট করেছে কিছু বাংলায় বলার জন্য। অফকোর্স আমি বাংলায় অবশ্যই বলবো। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটু ক্যারিয়ার টিপস, একটু ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে। রাইট, মূলত হচ্ছে যেটাকে আমি বলি সিভি রাইটিং নিয়ে, একটু রেজিউমিকে নিয়ে। এখন দেখা যাচ্ছে যে আমাকে অনেকে বলে যে স্যার বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করছি, বাট কেউ তো ইনভিটেশন দিচ্ছে না, কেউ কল করছে না, কোনো কল পাচ্ছি না ইন্টারভিউর জন্য। তো যে এত জায়গায় সিভি দিচ্ছি, কেন কল পাচ্ছি না? স্যার আমার ডিগ্রি আছে, আমার ভালো একটা সিজিপিএ আছে, বাট ফর সাম রিজন দেখা যাচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিভি আমি খালি দিয়েই যাচ্ছি বা রিজিউমে খালি দিয়েই যাচ্ছি আমি, বাট আমি তো সেইরকমভাবে রেসপন্সটা পাচ্ছি না। তাহলে সেটা কারণটা কি? কেন তুমি রেসপন্স পাচ্ছ না? একটু অ্যানালাইজ করলে দেখা যায় যে বেশিরভাগই আমরা এক ধরনের একটা নর্মাল টাইপে একটা সিভি তৈরি করি আমরা। ওকে, দেখা যাচ্ছে সেখানে আমরা আমাদের কিছু বেসিক ইনফরমেশন দিই, এডুকেশনের ব্যাকগ্রাউন্ড দিই, এবং তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ফোন নাম্বার, ইমেল আইডিস, কিছু যদি আমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকে সেগুলোকে আমরা এক্সপেরিয়েন্স হিসাবে দিচ্ছি আমরা। বাট এই একই টাইপের রিজিউমি বা একই টাইপের সিভি দেখা যাচ্ছে আমরা সব জায়গাতে পাঠাচ্ছি। হোক এটা মার্কেটিংয়ে একটা কাজ একটা ব্যাংকে, হোক এটা একটা অ্যাকাউন্টসের মতো একটা ডিপার্টমেন্টের কাজ সিভি চাওয়া হচ্ছে, সেখানেও আমি একই সিভি জমা দিচ্ছি। হোক একটা এইচআরে চাওয়া হচ্ছে, তারপরেও আমার যে একটা সিভি তৈরি করা আছে আমার ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে, এটাই খালি আমি অ্যাটাচমেন্ট করে খালি পাঠিয়ে দিচ্ছি। কেউ আমাকে ফোন করলো যে একটা তোমার সিভি দাও, তো একটা জায়গায় জমা দিব, তো আমি বললাম যে হ্যাঁ 2 মিনিট সময় দিন, আমি সিভিটা এখনই পাঠিয়ে দিচ্ছি। বাট আমি কি কখনো জিজ্ঞেস করি যে সিভিটা আমার কোথায় দেওয়া হবে, জব ডেসক্রিপশনটা কি, আমাকে কী কাজ করতে হবে? তার মানে প্রত্যেকটা সিভিকে তৈরি করতে হবে আমার জব ডেসক্রিপশনটাকে বুঝে, সো দ্যাট আমার সিভি যেখানে আমি নেই, মাই সিভি ইজ গোয়িং টু টক। সো আমি যেখানে নেই আমার রিফ্লেকশনটা হবে আমার সিভির মাধ্যমে। তাহলে জাস্ট আস্ক ইউরসেলফ, তোমার সিভি কি তোমাকে রিফ্লেক্ট করে? ইজ ইউর সিভি ইজ সো ইমপ্রেসিভ লাইক ইউ? তুমি ভেরি ইমপ্রেসিভ আমি জানি, বাট তোমার সিভিটা কি তোমার মতো ইমপ্রেসিভ? আজকালকার বেশিরভাগ কোম্পানিতে দেখা যায় তারা সফটওয়্যার ব্যবহার করে সিভি সর্টিং করার জন্য। গ্লোবালি তো অবশ্যই, বাংলাদেশেও করে। তো যদি সিভিকে সর্টিং করা হয়, তার মানে আমি যদি একজন প্রসপেক্টিভ এমপ্লয়ার হই, আমি হয়তো একটা পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, আমি হয়তো একটা ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে দ্য আইডিয়াল ক্যান্ডিডেট অর দ্য ইনকিউবেন্ট ক্যান্ডিডেট শুড বি এবল টু পারফর্ম দ্য ফলোয়িং টাস্ক। আমি একটা টাস্কের কথা বলে দিয়েছি 1 2 3 4 5, যে যাকে আমরা নিব বা যাকে আমরা খুঁজছি তাকে এই কাজগুলোকে করতে হবে। এখন আমার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে ফর এক্সাম্পল, তাহলে কি আমার সিভিতে সেই জিনিসগুলো কি উল্লেখ করা আছে এই যে জব ডেসক্রিপশন যেটাকে আমি পাঠাচ্ছি এই চাকরিটার জন্য? তাহলে এই সফটওয়্যারগুলি কি করে, তারা যখন সিভিটাকে সর্টিং করে তারা ওই কমন ফ্রেজগুলোকে তারা ক্যাচ করে, এবং এটা সর্টিংয়ের একটা মাধ্যম। তারা সর্ট করে দেখে যে এই জিনিসগুলো সেখানে আছে কিনা, যেটা লেখা হয়েছে জব ডেসক্রিপশনে, দ্য আইডিয়াল ক্যান্ডিডেট শুড বি এবল টু ডু দিস দিস দিস, তো সেই জিনিসগুলি ওই সিভিটার মধ্যে আছে কিনা। যদি ওয়ার্ডগুলোকে ক্যাচ করে তাহলে সিভিটা সর্টিং হলো, ফর এক্সাম্পল। এটা একটা ওয়ে। তাহলে আমাকে যেখানে চাকরির জন্য আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, আমি আগে পড়বো যে জব ডেসক্রিপশনটা কী, আমাকে কি করতে হবে। তার মানে একটা সিভি আমি তৈরি করলাম এবং সেটাই আমি সবাইকে পাঠানো শুরু করলাম। নো, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে, এবং সেই জন্যই তো তুমি কল পাচ্ছ না। ট্রাই ইট আউট, একটু পড়ো যে হ্যাঁ যেখানে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি ওরা কি চাচ্ছে, কি থাকতে হবে কোয়ালিফিকেশন, কি থাকতে হবে আদার অফ মাই আমার কোয়ালিটিস, আমাকে কি জানতে হবে সফট ট্রেনিং সেখানে। তো সেই জিনিসগুলি কি উল্লেখ আছে কিনা আমার সিভিটার মধ্যে। সো তার মানে আমাকে প্রত্যেকটা সিভি টেইলর মেড করতে হচ্ছে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দি এমপ্লয়ার। তার মানে আমি এইটা বলছি না যে তুমি যেটা জানো না সেটা তুমি লিখবে সিভিতে। অবশ্যই তুমি যেটা জানো তুমি তো সেখানেই অ্যাপ্লাই করবা, তাই না? যে কাজটা তুমি জানো বা সেই কাজটা তুমি বুঝো, বা সেই কাজে তোমার হয়তো পূর্ব অভিজ্ঞতা আছে। সাপোজ তুমি ইন্টার্নি হয়তো করেছো একটা জায়গাতে, তুমি ফ্রেশ, তুমি একটা জায়গাতে ইন্টার্নি করেছো, তুমি কী কাজ শিখলে, তাহলে যেখানে তুমি ইন্টার্নি করলে সেইটা জব ডেসক্রিপশন লেখো যে তোমাকে কি কাজ করতে হয়েছে সেই ইন্টার্নিটার জন্য।
সো এখন যেখানেই তুমি দেখছো একটা অ্যাড, ওইটার সাথে ম্যাচ করে ট্রাই টু মেক ইউর সিভি, ওই যে অ্যালাইনমেন্ট, তাহলে হবে কি যে দ্য রিকোয়ারমেন্ট অফ দি এমপ্লয়ার অ্যান্ড ইউর সিভি আর ম্যাচিং। তাহলে হয়তো বা দেখা যাবে তোমার চান্সেস অফ গেটিং আ কল টু ফেস অ্যান ইন্টারভিউ বোর্ড উইল বি হায়ার। ওকে, সো আমার মনে হয় এরকম করে ট্রাই করে দেখো, দিস উইল অ্যাড ইউ আ লট। তুমি অনেক ইমপ্রেসিভ, আমি আগেও বলেছি, মেক ইউর সিভি অলসো ইমপ্রেসিভ অ্যাজ ইউর সেলফ। ওকে, যদি মনে হয় ভিডিওটা ভালো ছিল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।